আসসালামু আলাইকুম। আমি মাহবুব রহমান। আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব ফেসবুক পিক্সেল ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইটের ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো এইটা হচ্ছে একটি ওয়েবসাইট, এটা একটা ডেমো ওয়েবসাইট। তো আজকে আমি এই ওয়েবসাইটের ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিংটা করে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে হচ্ছে গিয়ে কনভার্সন ট্র্যাকিংটা করব। তো ফার্স্ট অফ অলই আমরা একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা নেম দিয়ে দিব, যে কোনো নেম এখানে দেওয়া যাবে। ওকে, দেন এখান থেকে আমি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে দিব বাংলাদেশ, অ্যান্ড এগেইন আমি সেম নামটাই এখানে ইউজ করব, কন্টেনার নেম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে ওয়েব, যেহেতু আমরা ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিংটা করছি। দেন এখান থেকে ক্রিয়েট, আই অলসো অ্যাকসেপ্ট অ্যান্ড দেন ইয়েস। ওকে, আমরা সাকসেসফুলি একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে কি করব, আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনারের সাথে আমাদের যে ওয়েবসাইটের ব্যাকএন্ড আছে ওই ব্যাকএন্ডটা কি করব, কানেক্ট করব। তো এটা কানেক্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। দেন এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে সিম্পলি প্লাগইন সিলেক্ট করে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা একটা প্লাগইনের থ্রুতে হচ্ছে গিয়ে ট্যাগ ম্যানেজার এবং আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডটা কানেক্ট করব। বাই দ্য ওয়ে, এখান থেকে আমরা হচ্ছে প্লাগইন ক্লিক করে অ্যাড নিউ প্লাগইন। দেন এখান থেকে আমরা একটা প্লাগইন সার্চ করব। প্লাগইনের নাম হচ্ছে জিটিএম কিট। দেন ওকে, এ হচ্ছে সেই প্লাগইন। দেন এখান থেকে আমি এটাকে জাস্ট ইনস্টল করে দিব। ইনস্টল নামে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে দিব। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের এখানে এরকম একটা অপশান চলে আসছে জিটিএম কিট, এবং এখানে বলতেছে কি কন্টেইনার আইডি, এবং এখানে একটা বক্স আছে। তো আমরা কি করব, এখানে আমাদের যে কন্টেইনার আইডি আছে এটা বসায় দেব। তো আমাদের কন্টেইনার আইডি হচ্ছে এই যে এটা, আমরা যে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে একটা কোড দেখতে পাবো, জিটিএম যে কোড আছে এটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসবো, অ্যান্ড দেন জিটিএম কিটে ইমপ্লিমেন্ট করে দিব। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন এখান থেকে শেয়ার এটাকে আমরা এনাবল করে সেভ অ্যান্ড কন্টিনিউ, আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ, অ্যান্ড দেন গো টু দ্য ড্যাশবোর্ড, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে দেখা যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার অ্যাক্টিভ, দ্যাটস মিন আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার দুটা সাকসেসফুলি কানেক্ট হয়ে গিয়েছে। ওকে, নাও আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু ফেসবুক পিক্সেলের মাধ্যমে ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিং করব, সেজন্য আমাদের অবশ্যই একটা কি মেটা পিক্সেল লাগবে, আই মিন ফেসবুক পিক্সেল ক্রিয়েট করতে হবে। তো এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো হচ্ছে আমাদের যে business.facebook.com এই যে ইউআরএল আছে, আমরা জাস্ট এখানে আসব। এখানে আসার পর এরকম একটা অপশান দেখা যাবে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব অল টুলস যে অপশানটা আছে এখানে। ওকে, অল টুলসে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশান দেখতে পাবো। আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করব হচ্ছে ইভেন্ট ম্যানেজার। ওকে, ইভেন্ট ম্যানেজার লোডিং হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা অপশান দেখতে পাচ্ছি ইভেন্ট ম্যানেজার ওভারভিউ। ওকে, তো এখানে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে এটা সিলেক্ট করা আছে। আমি এখান থেকে জাস্ট আমার যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আমি হচ্ছে এখন এখান থেকে একটা পিক্সেল ক্রিয়েট করব। দেন এখানে দেখতে পাচ্ছি একটা প্লাস আইকন, কানেক্ট ডেটা সোর্স। তো জাস্ট আমি ক্লিক করব হচ্ছে কানেক্ট ডেটা সোর্স, অ্যান্ড দেন এখান থেকে সিলেক্ট করব ওয়েব, অ্যান্ড দেন নেক্সট। তারপর আবার এখান থেকে ক্লিক করব হচ্ছে ক্রিয়েট নিউ ডেটা সেট, অ্যান্ড দেন এখানে আমি একটা নেম দিয়ে দিব। তো
তো আমি কি নাম দিব, এই নেমটাই হচ্ছে আমাদের ইভেন্ট নেম, সরি আমাদের পিক্সেল নেম। তো আমি হচ্ছে জাস্ট এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে নেম আছে এটাই জাস্ট দিয়ে দিব, যে কোনো নাম ইউজ করা যাবে, ক্লায়েন্টের বিজনেস নেম আর সামথিং লাইক দ্যাট। ওকে, দেন এখান থেকে আমি ক্লিক করব হচ্ছে ক্রিয়েট অপশানে। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরই আমাদের যে পিক্সেল আছে এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। দেন এখান থেকে আমি এগুলোকে ক্লোজ করে দিব। ওকে, ক্লোজ করে দেওয়ার পর আবার এখানে আসব, এখান থেকে ক্লিক করব হচ্ছে ডাটা সোর্সেস, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু পিক্সেল, আমি এগুলো আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, বাট আমরা মাত্র যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা, আমাদের যে ওয়েবসাইট নেম আছে এটা। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা মেটা পিক্সেল। এখন আমরা কি করব, এই পিক্সেলটাকে আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে কানেক্ট করব। তো এটা কিভাবে কানেক্ট করব, এটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে আসবো হচ্ছে ট্যাগ ম্যানেজারে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে এই যে এখানে টেমপ্লেটস। ওকে, দেন হচ্ছে এখান থেকে ক্লিক করব হচ্ছে সার্চ গ্যালারি। একটু লোডিং হচ্ছে। ওকে, একটু সময় লাগতেছে। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা সার্চ বার, আমরা সার্চ বারের মধ্যে সার্চ করব হচ্ছে ফেসবুক, জাস্ট ফেসবুক লিখব। দেন এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, ফেসবুক, সিএপিআই ট্যাগ অ্যান্ড অনেক কিছু, বাট আমরা এখান থেকে সিলেক্ট করব হচ্ছে এই যে এটা ফেসবুক পিক্সেল। ওকে, দেন এটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করব হচ্ছে অ্যাড টু ওয়ার্কস পেজ, দেন অ্যাড। ওকে, এটা লোডিং হচ্ছে। ওকে, ট্যাগ টেমপ্লেটের মধ্যে এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা হচ্ছে কি করব, চলে যাব হচ্ছে আমাদের ভেরিয়েবল সেকশানে, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ভেরিয়েবলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার ডিফাইন ভেরিয়েবলস, আমরা হচ্ছে এখানে একটা ভেরিয়েবল মেক করব ম্যানুয়ালি, নিউ ভেরিয়েবল কনফিগারেশন। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে কনস্ট্যান্ট, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছি ভ্যালু বক্স, আমরা হচ্ছে ভ্যালু বক্সের মধ্যে আমাদের যে পিক্সেল আইডিটা আছে আমরা যেটা ক্রিয়েট করলাম মাত্রই, এইটাকে আমরা কপি করে পেস্ট করে দিব। সো এটা হচ্ছে আমাদের ইভেন্ট ম্যানেজার, আমাদের পিক্সেল নেম। আমরা হচ্ছে এখান থেকে কপি করতে পারবো, বা আমরা এখান থেকে সেটিংয়ে ক্লিক করে আমরা হচ্ছে এখানে আমাদের যে পিক্সেল আইডিটা আছে এটা দেখতে পাবো, এই যে এটা ডেটা সেট, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা কি করব, ট্যাগ ম্যানেজারে আসবো, দেন এখানে এসে পেস্ট করে দিব, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। দেন এটার নেম আমরা দিব হচ্ছে লাইক এফবি পিক্সেল আইডি, অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে সেভ করে দিব। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে আরও একটা ভেরিয়েবল মেক করব, সেটার নাম হচ্ছে, আমরা জাস্ট আবার নিউ ক্লিক করব, দেন এখান থেকে ক্লিক করব হচ্ছে এগেইন কনস্ট্যান্ট, অ্যান্ড এটার ভ্যালু বক্সের মধ্যে আমরা জাস্ট লিখবো হচ্ছে নোট সেট। ওকে, এটাকে কপি করে আমরা এটা নেমও দিয়ে দিব নোট সেট হচ্ছে কুকি কনসেপ্টের জন্য, এটা নিয়ে বিস্তারিত অনেক কথা আছে, আমি অন্য আরেকটা ডেডিকেটেড ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তো জাস্ট আমি এখান থেকে এটাকে সেভ করে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি জাস্ট দুটা ভেরিয়েবল মেক করলাম, একটা হচ্ছে আমাদের পিক্সেল আইডির জন্য আর একটা হচ্ছে নোট সেটের জন্য। অ্যান্ড দেন আমি এখান থেকে চলে যাব হচ্ছে ট্যাগের মধ্যে। ওকে, ট্যাগে আসার পর আমি হচ্ছে কি করব, এখানে একটা ট্যাগ ক্রিয়েট করব, দেন নিউ, দেন হচ্ছে ট্যাগ কনফিগারেশন, অ্যান্ড দেন আমি হচ্ছে আমাদের পিক্সেলটাকে কানেক্ট করব। দেন আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ফেসবুক পিক্সেল যেটা আছে, হ্যাঁ এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটা অপশন আছে ফেসবুক পিক্সেল আইডি, তো এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখানে ক্লিক করব হচ্ছে এই যে প্লাস এখানে, অ্যান্ড দেন আমরা এখানে দেখতে পাবো হচ্ছে আমাদের এফবি পিক্সেল আইডি, আমরা একটু আগে যে ভেরিয়েবলটা মেক করলাম সেই ভেরিয়েবলটা। দেন এটাকে সিলেক্ট করে দিব, অ্যান্ড দেন এখানে বলতেছে স্ট্যান্ডার্ড পেজ ভিউ, আমরা এখানে পেজ ভিউ রাখবো, যেহেতু আমরা একটা ওয়েবসাইটের প্রথম অ্যাক্টিভিটি পেজ ভিউই করি। দেন হচ্ছে এখানে আরেকটা অপশন আছে কনস্ট্যান্ট গ্রেন্ট জিডিপিআর,
এখানে ট্রু দেয়া আছে, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব হচ্ছে নট সেট। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমরা ট্রিগার দিব হচ্ছে অল পেজ, যেহেতু আমরা এখানে পেজ ভিউ রেখেছি দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রিগার দিব হচ্ছে অল পেজ। দেন আমরা এটাকে সেভ করে দিব অ্যান্ড এটার নেম দিব হচ্ছে কি লাইক যে কোনো নাম দেওয়া যাবে, এখানে আমি এটা দিলাম FB পিক্সেল, এটা হচ্ছে আমাদের কি পেজ ভিউ, তাহলে আমরা এখানে পেজ ভিউ দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি এটাকে সেভ করে দিব। ওকে, তো আমরা এখানে একটা ট্যাগ ক্রিয়েট করলাম। এই ট্যাগ ক্রিয়েট করার মানে হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমাদের যে পিক্সেলটা আছে এটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিলাম। তো এটা কি সাকসেসফুলি কাজ করছে কিনা, কানেক্ট হয়েছে কিনা এটা আমরা চেক করার জন্য একটাবার এখান থেকে প্রিভিউ যাব। ওকে, প্রিভিউ আসার পর এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে URL আছে এটাকে দিব কপি and then paste and then connect। ওকে, এটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কি করলাম, এখন পেজ ভিউ করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট আগে থেকেই ছিল। দেন হচ্ছে আমরা এখানে একটা এক্সটেনশনের মাধ্যমে দেখব আমাদের পেজ ভিউটা কাজ করছে কিনা। তো এখানে যদি আমরা ক্লিক করি দেন এখানে দেখতে পাচ্ছি পেজ ভিউ নামে একটা ইভেন্ট আসছে। হ্যাঁ, দেন আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পিক্সেল আইডি। তো পিক্সেল আইডির লাস্ট 3 ডিজিট হচ্ছে কি 453। তো এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি। তো আমরা যদি একটু চেক করি আমাদের এই পিক্সেল আইডিটার সাথে আমাদের ইভেন্ট ম্যানেজারের পিক্সেল আইডিটা ম্যাচ হচ্ছে কিনা, দেখেন এখানে হচ্ছে কি 453, তার মানে হচ্ছে আমরা আমাদের পিক্সেলটাকে ওয়েবসাইটের সাথে সাকসেসফুলি কানেক্ট করতে পেরেছি। ওকে, তো এখন আমরা কি করব, পেজ ভিউটা আমরা করলাম, এখন আমরা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আমরা করে থাকি যেমন হচ্ছে কি ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, ইনিশিয়েট চেকআউট বা পারচেজ যেগুলো হয় আমরা একটা স্বাভাবিকভাবে ই কমার্সে যে অ্যাক্টিভিটিগুলো করি আমরা প্রত্যেকটাকেই ট্র্যাক করব। ওকে, এখানে কিন্তু পেজ ভিউ যে ট্যাগটা এটা ফায়ারও করেছে। হ্যাঁ, ওকে, তো আসি এখন আমাদের অন্যান্য যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবলগুলো হবে সেগুলোতে। তো আমরা কি করলাম, প্রথমেই একটা পেজ ভিউ করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে একটা প্রোডাক্টের উপর ক্লিক করি, লাইক এই প্রোডাক্টটা। দেখেন আমরা কি করলাম, একটা প্রোডাক্টকে ভিউ করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিউ আইটেম নামে কি একটা ইভেন্ট এখানে আসছে। তো আমরা যদি হচ্ছে এখান থেকে অ্যাড টু কার্ট করি, তো অ্যাড টু কার্ট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটা ইভেন্ট আসছে, সেটা হচ্ছে কি অ্যাড টু কার্ট। তো আমরা আবারও এগিয়ে যাই, এখান থেকে ক্লিক করি হচ্ছে ভিউ কার্ট, আবারও এখানে দেখি যে ভিউ কার্ট নামেও একটা ইভেন্ট এখানে চলে আসছে। দেন এখান থেকে আমরা হচ্ছে কি করব, লাইক চেক আউটে যদি ক্লিক করি তাহলে আমাদের এই প্রোডাক্টটা চেক আউট হবে। অ্যান্ড এখান থেকে চেক করলে দেখতে পাবো বিগিন চেক আউট নামেও একটা ইভেন্ট এখানে এসেছে। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এখান থেকে একটা অর্ডার করব এই প্রোডাক্টটাকে। ওকে, দেন আমরা অর্ডার করা মানে হচ্ছে আমরা একটা পারচেস করলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা প্রোডাক্ট পারচেস হিসেবে চলে আসছে, আই মিন একটা ইভেন্ট। তো এখন এই যে আমাদের এখানে একটা অ্যাক্টিভিটি হলো ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেক আউট এবং হচ্ছে পারচেস, এই টোটাল অ্যাক্টিভিটিটাকে আমরা কি করব, এই ট্যাগ ম্যানেজারের থ্রুতে আমরা ট্র্যাক করব। ব্রাউজার সাইট যে ট্র্যাকিংটা আছে এটা আমরা এখানে সেট আপ করবো। ওকে, তো এটা করার জন্য আমরা যদি এখানে একটু আসি অ্যান্ড এখান থেকে যদি আমরা হচ্ছে কি করি, পারচেসের মধ্যে যাই, পারচেস এখান থেকে আমরা যদি ডাটা লেয়ারটা দেখি, দেন এখানে দেখতে পাবো হচ্ছে আমরা যে প্রোডাক্টটাকে পারচেস করেছি, এই যে প্রোডাক্টটা এটার ভ্যালু কত ছিল, টোটাল 150। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ভ্যালু 150, হ্যাঁ, ট্রানজ্যাকশন আইডি এখানে সব কিছু এখানে কি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা যখন একটা প্রোডাক্টকে পারচেস করি তখন এই প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে লাইক প্রাইস, পেমেন্ট মেথড, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলা কি এখানে ডেটা লেয়ারের মাধ্যমে এখানে চলে আসে। ওকে, তো যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা ডেটা হচ্ছে আমাদের লাইক ডেটা লেয়ারে আসছে, এজন্য আমরা কি করব, এই ডেটাগুলোর থ্রুতেই আমাদের এই পুরো ওয়েবসাইটটাকে কানেক্ট করব।
সরি ট্র্যাক করব। তো এটা করার জন্য আমরা হচ্ছে কি করব, আমাদের যে প্রথম অ্যাক্টিভিটি ভিউ আইটেম, আমরা যদি ভিউ আইটেমে ক্লিক করি, তো যখনই আমরা একটা প্রোডাক্টকে ভিউ আইটেম করি তখনই আমরা ওই প্রোডাক্টের কি দেখতে পাই, বা ইভেন্ট হিসাবে এখানে কি আসে। ইভেন্ট হিসাবে আসে হচ্ছে ওই প্রোডাক্টের আইডি, ওই প্রোডাক্টের আইটেম আইডিটা আসে, যে প্রোডাক্টটা আমরা ভিউ করলাম সেই প্রোডাক্টের ভিউ নেমটা আসে, লাইক আইটেম নেমটা আসে, অ্যান্ড দেন কারেন্সি প্রাইস, এই টোটাল এটা এখানে আসে। ওকে, তো আমরা এখন কি করব, ভিউ আইটেমের মধ্যে যে এখানে ডেটা লেয়ারটা আছে এগুলাকে আমরা ভেরিয়েবল হিসেবে আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে প্রেজেন্ট করব। তো আমি যদি এখানে ডেটা লেয়ার সম্পর্কে একটু ধারণা দিই, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ই কমার্স, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আইটেম, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আইটেমের যে স্পেসিফিক ইনফরমেশনগুলো আছে এগুলা। তো এখানে ই কমার্স হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এখানে হচ্ছে আইটেম, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এবং এইগুলোর মধ্যে আইটেমের মধ্যে যে দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে আইটেম আইডি, এগুলোর নাম হচ্ছে, এগুলোকে এই প্রত্যেকটাকে বলে হচ্ছে এরে। ওকে, তার মানে কি হলো, আবারও যদি রিপিট করি, ই কমার্স এখানে হচ্ছে সাবজেক্ট, আইটেম হচ্ছে অবজেক্ট, এবং এই আইটেমের মধ্যে হ্যাঁ এগুলা সব কিছু মিলিয়েই কিন্তু কি আইটেম, এগুলোর নাম হচ্ছে এরে। ওকে, তো এখন আমরা আসলে চলে যাই আমাদের ভেরিয়েবল ক্রিয়েশনে। তো আমরা চলে যাব হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, দেন এখান থেকে ক্লিক করব হচ্ছে ভেরিয়েবলস, অ্যান্ড দেন আমরা হচ্ছে ইউজার ডিফাইন ভেরিয়েবল, যেটা এখানে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব। হ্যাঁ, তো দেন হচ্ছে আমি এখান থেকে নিউ ক্লিক করব, অ্যান্ড দেন ভেরিয়েবল কনফিগারেশন, এখান থেকে আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ডেটা লেয়ার, যেহেতু আমরা এই ইনফরমেশনগুলো ডেটা লেয়ার থেকে নিচ্ছি। হ্যাঁ, ওকে, দেন এখান থেকে আমরা কি করব, আমাদের যে সাবজেক্ট আছে এটাকে কপি করব, দেন এখানে এসে পেস্ট করব, ডট দিব, অ্যান্ড দেন এখান থেকে নিব হচ্ছে আইটেম, এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট, অ্যান্ড দেন আমরা হচ্ছে জাস্ট আমাদের এখানে স্পেসিফিক সবগুলো পাঠাবো না, স্পেসিফিক কিছু এরে আমরা পাঠাবো। তো প্রথমে আমরা পাঠাবো হচ্ছে আইটেম নেম। ওকে, তো এটা যেহেতু ইন্ডেক্স, লাইক একটা ইন্ডেক্স, আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করব তখন এখানে একটা এরে আসবে, যখন আমরা আরও একটা প্রোডাক্ট পারচেস করব তখন এখানে আরও একটা এরে আসবে, মাল্টিপল এরে। তো এটার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারকে একটা সংকেত দিব জিরোর মাধ্যমে, জিরো ইন্ডেক্সের মাধ্যমে, যে তুমি যতগুলা এরে পাবা তুমি হচ্ছে ডাইনামিকলি আমাদের এই ডাটাগুলো আমাদের এখানে পাঠাবা, আমাদের ওয়েব লাইক আমাদের অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক এডস বা গুগল এডস, এখানে। তো এখান থেকে আমরা প্রথমেই নিব হচ্ছে আইটেম আইডি, হ্যাঁ এর মধ্য থেকে আইটেম আইডি। ওকে, সবগুলো সেম প্রসেস, ই কমার্স, দেন আইটেম জিরো ডট, দেন হচ্ছে আইটেম আইডি, এটা আমরা একটা নেম দিয়ে দিব DLB, ডাটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড দেন আইটেম আইডি, দেন এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। ওকে, সেভ করে দেওয়ার পর আমরা আবারও এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেম প্রসেস, ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আবারও একটা বক্স চলে আসছে, আমরা এখান থেকে কি করব, ই কমার্সটাকে কপি করব, কপি, অ্যান্ড দেন এখান থেকে আমরা কি করব, আইটেম যেটা আছে এটাকে কপি করব, অবজেক্ট, দেন আবারও একটা ডট দিব, আবারও একটা জিরো, আবারও একটা ডট, অ্যান্ড দেন এখান থেকে আমরা আইটেম আইডি নিলাম, দেন আমরা এখান থেকে নিব হচ্ছে আইটেম নেম যেটা আছে। ওকে, দেন এখানে আমি এসে পেস্ট করে দিব, এবং এখানে নাম দিব হচ্ছে DLB আইটেম নেম, দেন এখান থেকে এটাকে সেভ করে দিব। ওকে, দেন আবারও এখান থেকে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেম প্রসেস, আবার ডেটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে নিব হচ্ছে ই কমার্স ডট, আমরা হচ্ছে এখন নিব প্রাইস, তো আমরা হচ্ছে প্রাইসটা নেওয়ার জন্য আবারও আসবো, এই প্রাইস কিন্তু আইটেমের ভিতরেই আছে, এই জন্য আমরা এখান থেকে আগে আইটেমটা নিব, আইটেম, দেন হচ্ছে জিরো ডট, এখান থেকে নিব হচ্ছে প্রাইস, এখান থেকে জিরো ডট প্রাইস, অ্যান্ড এখান থেকে আমরা এটার নাম করে দিব হচ্ছে DLB প্রাইস, এটাকে সেভ করে দিব। ওকে, অ্যান্ড দেন আবারও একটা নিব, এখান থেকে আমরা আর কি নিতে পারি, এখান থেকে আর কি আছে,
এখান থেকে আমরা সবই নিয়ে নিয়েছি, এখানে আর কিছু নেই। আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে কি ভিউ কার্ট লাগবে না, এখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাড টু কার্ট, যে এই যে অ্যাড টু কার্টে আমরা চলে আসবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাড টু কার্টে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি এখানে আরও দুটা সাব অবজেক্ট চলে আসছে, কি কারেন্সি এবং হচ্ছে ভ্যালু। তো আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট ই কমার্সটাকে কপি করব, দেন এখান থেকে ভেরিয়েবল কনফিগারেশন, ডেটা লেয়ার, ই কমার্স ডট, আমরা এখানে নিউ যেগুলো পেয়েছি কারেন্সি পেয়েছি। ওকে, আমরা এখান থেকে আর জিরোটা দিব না, কারণ আমাদের হচ্ছে কি এটা অবজেক্ট হিসাবে আছে। যদি এর মধ্যে থাকতো তাহলে আমরা এখানে জিরো ইন্ডেক্স দিতে পারতাম, বাট এটা কি অবজেক্ট হিসাবে আছে। হ্যাঁ, এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে। তো এই জন্য আমরা কি করলাম, জাস্ট ই কমার্স ডট কারেন্সি নিলাম এবং এটা নেম দিয়ে দিব হচ্ছে ডিএলবি কারেন্সি, দেন এখান থেকে এটাকে সেভ করে দিব। ওকে, দেন আমরা আরও একটা ভেরিয়েবল মেক করব সেম প্রসেসে, সেটা হচ্ছে কি ভ্যালু। তো আমরা এখান থেকে নিউ, দেন হচ্ছে ভেরিয়েবল কনফিগারেশন, ডেটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড দেন এখান থেকে ই কমার্স ডট এখান থেকে নিব হচ্ছে কি ভ্যালু। আচ্ছা, ভ্যালু, এবং এটা নেম করে দিব হচ্ছে ডিএলবি ভ্যালু, অ্যান্ড দেন সেভ। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা যদি আরও দেখি কি আছে এখানে, এখানে নেওয়ার মতো আর কিছু নেই। তো আমরা যে চলে যাব হচ্ছে পরবর্তী যে অ্যাক্টিভিটি আছে সেটা কি আমাদের বিগিন চেক আউট। ওকে, এখানে আসার পর আমরা কি এখানে দেখতে পাচ্ছি সেম, এখানে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট এরে সেমই আছে। যেহেতু আমরা এখানে একটা প্রোডাক্টকে পারচেস করেছি, এজন্য হচ্ছে আমাদের এখানে এর একটাই আছে, কিন্তু চেক আউটের মধ্যে কি আমরা মাল্টিপল প্রোডাক্টকে আমরা চেক আউট করতে পারি। আমরা যদি একটু এটা দেখা ট্রাই করি, তো লাইক আমরা এখান থেকে আবারও প্রিভিউ করলাম, এখানে একটু বোঝার ব্যাপার আছে। তো প্রিভিউ করি অ্যান্ড দেন কন্টিনিউ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। দেন এই যে দেখি আমরা এখান থেকে ধরেন এই একটা ব্যাগকে আমরা হচ্ছে ভিউ করব, এই যে আমরা একটা ব্যাগ ভিউ করলাম। দেন এখান থেকে আমরা যদি ভেরিয়েবলে ডেটা লেয়ারে আসি, এখানে দেখতে পাচ্ছি যে একটা এরে আসছে, এই যে আইটেম নেম হচ্ছে এই যে ব্যাগের নেম যেটা আছে এটা। যদি আমরা এখান থেকে একটা কোয়ান্টিটি বাড়িয়ে একটু কাট করি, দেখা যাচ্ছে কি যে আমাদের এর এখানে একটাই আছে। এখন কেউ যদি আপনার এইখান থেকে ইচ্ছে করে যে সে এই ব্যাগটা নিবে প্লাস হচ্ছে এখান থেকে একটা হুডিও নিবে, দেন যখনই এখানে হুডিতে ক্লিক করবে এবং অ্যাড টু কার্টে ক্লিক করবে এবং এখানে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি কি অ্যাড টু কার্ট যে আছে এখানে কিন্তু কি এর একটাই দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা এখান থেকে হচ্ছে ভিউ কার্টটা দরকার নেই, আমরা যখনই এখান থেকে দেখি এখানে দেখেন এর কিন্তু একটাই আছে। হ্যাঁ, আমরা যদি সামারিতে আসি দেখেন এর কিন্তু এখন দুইটা হয়ে গেছে, কারণ আমরা দুইটা প্রোডাক্টকে এখান থেকে আমরা কি করেছি অ্যাড টু কার্ট করেছি। যদি আমরা চেক আউটে ক্লিক করি দেন দেখতে পাবো আমাদের কি এখানে এর দুইটাই আছে, মানে হচ্ছে আমরা মাল্টিপল প্রোডাক্ট এখানে সিলেক্ট করেছি, একটা ব্যাগ এবং একটা হুডি। তো এই যে এখানে মাল্টিপল এরে আসলো, এই মাল্টিপল এরেগুলোকে আমাদের হচ্ছে ট্র্যাক করতে হবে ডাইনামিকলি, যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারকে বলে দিতে হবে কোনো একজন ইউজার যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে এসে অনেকগুলো প্রোডাক্ট সে পারচেস বা অ্যাড টু কার্ট বা বিগিন চেক আউট করে, তুমি হচ্ছে ডাইনামিকলি সেই প্রোডাক্টের যে ইনফরমেশানগুলো আছে ওগুলা তুমি আমাকে পাঠাবা। এখন এগুলো পাঠানোর জন্য আমাদের কি করতে হবে, একটা সাবজেক্ট অবজেক্ট বা এর ইউজ করেই ডাইনামিকলি প্রত্যেকটাকেই পাঠাতে হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে যেটা করব একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। তো ভেরিয়েবল ক্রিয়েট করার জন্য নিউয়ে আসব, দেন এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ডেটা লেয়ারটা সিলেক্ট করে দিব অ্যান্ড দেন এখান থেকে আমরা কি করব ই কমার্সটাকে কপি করব অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে এটা ডট দিব অ্যান্ড এখান থেকে আমরা কি নিব, এখন আমরা হচ্ছে চাচ্ছি কি আইটেমের মধ্যে যে মাল্টিপল প্রোডাক্টের এরেগুলো আছে এগুলোকে আমরা ডাইনামিকলি নিতে চাই। তো এই যে এখানে যতগুলো এরে আসবে সবগুলো এরেই কিন্তু কি আইটেমের আন্ডারেই থাকবে। হ্যাঁ, আইটেমের মধ্যেই কিন্তু প্রত্যেকটা মাল্টিপল প্রোডাক্টের এরে থাকবে। এই জন্য আমরা কি করব, সবগুলোকে আমরা আলাদা আলাদাভাবে নিব না,
আমরা নিব হচ্ছে কি সম্পূর্ণ আইটেমটাকেই নিয়ে নিব। দেখেন যদি আমরা এখান থেকে আইটেমটাকে নেই তার মানে হচ্ছে কি আমরা এই পুরোটাই নিলাম, তাই না? কারণ আইটেম ইকুয়াল টু এই পুরোটা। তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম এবং এটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে এটাই, কারণ এটা নিয়ে হচ্ছে আমাদের অন্য আরেকটা কাজ আছে। আচ্ছা ডিএলবি, দেন এখান থেকে হচ্ছে ই-কমার্স ডট আইটেম। আচ্ছা দেন হচ্ছে এটাকে আমরা সেভ করে দেব। আচ্ছা এটাকে সেভ করে দিলাম। এখন আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী যে বিগিন চেকআউট আসলাম। বিগিন চেকআউটে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, অ্যাড টু কার্টের মতোই দেখতে পাচ্ছি কারেন্সি ভ্যালু। তো আমরা হচ্ছে কি করব, এখান থেকে প্রোডাক্টটাকে পারচেস করব। তো যখনই পারচেস করব এবং আমরা হচ্ছে পারচেসের মধ্যে আসব, তখনই দেখতে পাবো এখানে আরও কিছু অপশান চলে আসছে, যেমন ট্রানজ্যাকশান আইডি, তারপর কি আসছে ট্যাক্স, শিপিং, এগুলো আসছে, তাই না? তো এখান থেকে আমরা হচ্ছে যেহেতু আমরা এখন শুধুমাত্র পিক্সেলের জন্য করতেছি, লাইক জিএফোর এর জন্য এখনই করব না, তো এই জন্য আমরা হচ্ছে এগুলোকে ইগনোর করব। আমরা জাস্ট এখান থেকে ট্রানজ্যাকশান আইডি যেটা আছে নতুন যেটা পেয়েছি এটা এখান থেকে নিব। তো এটা নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে নিউয়ে ক্লিক করব, দেন এখান থেকে ভেরিয়েবল কনফিগারেশন, দেন আবার এখান থেকে ডেটা লেয়ার ভেরিয়েবল, অ্যান্ড দেন এখান থেকে ই-কমার্স ডট, এখান থেকে কি নেব ট্রানজ্যাকশান আইডি, দেন এখানে পেস্ট করে দিব। সরি, এখান থেকে নিব হচ্ছে ট্রানজ্যাকশান আইডি। ওকে, দেন এটার নাম দিয়ে দিব হচ্ছে ডিএলবি ট্রানজ্যাকশান আইডি অ্যান্ড দেন সেভ। ওকে, আমাদের সবগুলো প্রয়োজনীয় ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেলছি। বাট এখন আমাদের যে শুরুতে বললাম মাল্টিপল এরে যখন থাকবে, আই মিন মাল্টিপল প্রোডাক্ট যখন আমরা পারচেস করব, তখন আমাদের কিন্তু কি প্রত্যেকটা আইটেমের নেম এবং হচ্ছে আইডি ডাইনামিকলি পাঠাতে হবে। আমরা তো আগে কি করলাম, একটা একটা করে কপি করলাম। তো যাই হোক, এখন আমরা কি করব, ডাইনামিকলি পাঠানোর জন্য এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবলটা হবে হচ্ছে আমরা প্রিভিয়াস যেগুলো করলাম সেগুলো হচ্ছে ডেটা লেয়ারের থ্রুতে করলাম, বাট এখন আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমাদের প্রত্যেকটা আইটেমের এরগুলোকে ট্র্যাক করব। তো এটা করার জন্য কি করব, কাস্টম জাভাস্ক্রিপ্টটা সিলেক্ট করব, দেন এখানে হচ্ছে আমরা একটা কোড ইউজ করব। সে কোড হচ্ছে কি এখান থেকে এই যে এই কোডটা আমরা নিব, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট, এখান থেকে আমরা এটাকে কপি করব অ্যান্ড দেন এখানে এসে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটা ই-কমার্স আইটেম। তো আমরা এটা কি করব, এটা এখান থেকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করে আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দুটা দিব। দেওয়ার পর এখান থেকে এই যে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ই-কমার্স ডট আইটেম, হ্যাঁ, সাবজেক্ট প্লাস অবজেক্ট যেটা নিয়েছিলাম, এটাকে জাস্ট আমরা এখানে জাস্ট কল করে দিব অ্যান্ড দেন এটার নাম দিব হচ্ছে কি, আমরা এখান থেকে কপি করে নিই কাস্টম জাভাস্ক্রিপ্ট। এই ভেরিয়েবলটা শুধুমাত্র কিসের জন্য, মাল্টিপল প্রোডাক্টের জন্য, মাল্টিপল প্রোডাক্টের জন্য। ওকে, আচ্ছা এটা হচ্ছে প্রোডাক্ট নেমের জন্য। এখন আমরা কি করি, যখন অনেকগুলো প্রোডাক্টকে পারচেস করি তখন তো প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডেডিকেটেড নেম থাকে, তাই না? তো আমরা কি করব, এখানে মাল্টিপল প্রোডাক্ট নেমের জন্য একটা নিলাম, এখন আমরা প্রোডাক্ট আইডির জন্য একটা এখানে ভেরিয়েবল ক্রিয়েট করব। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে আবারও ভেরিয়েবল কনফিগারেশন, দেন এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন এখান থেকে আমরা আরেকটা কোড ইউজ করব, সেটা হচ্ছে কি আইটেমের জন্য, আইটেম আইডির জন্য। ওকে, তো জাস্ট আমি এটাকে এখান থেকে কপি করব, কপি অ্যান্ড দেন এখানে এসে পেস্ট করে দিব। আবারও এটাকে এখান থেকে সেম প্রসেস ডিলিট করব অ্যান্ড দেন এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের এটা চলে আসবে। হ্যাঁ, ডিএলবি ডট আইটেম। এখানে আইটেম দেওয়ার কারণ হচ্ছে আইটেমের ভিতরেই কিন্তু কি আমাদের আইটেম আইডি যে এর এটা আছে, এজন্য আমরা এখান থেকে আইটেমটাকেই ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এখান থেকে আমরা এটা নেম দিয়ে দিব হচ্ছে কি, লাইক এটাকে আমরা কপি করব, এখানে পেস্ট করে আমরা এটার নেম দিয়ে দিব হচ্ছে কি মাল্টিপল প্রোডাক্ট আইডি, দেন এখান থেকে সেভ করে দিব। ওকে, তো এই ছিল আমাদের ভেরিয়েবল। এখন হচ্ছে আমরা কি করব,
পরবর্তী যে স্টেপ আছে আমরা এখান থেকে ট্যাগ ক্রিয়েট করব। হ্যাঁ, তো ট্যাগ ক্রিয়েট করার জন্য আমরা এখানে আসলাম, আসার পর পেজ ভিউ তো আমরা অলরেডি করে ফেলছি। দেন আমরা হচ্ছে ক্লিক করব নিউ, দেন ট্যাগ কনফিগারেশন, দেন এখান থেকে আমরা কি করব, ফেসবুক পিক্সেলের থ্রুতে যেহেতু করছি আমরা এটাকে সিলেক্ট করব। অ্যান্ড দেন এখানে হচ্ছে আবার আমরা পিক্সেলটাকে সিলেক্ট করে দিব, এফবি পিক্সেল আইডি, অ্যান্ড স্ট্যান্ডার্ড থেকে আমরা পেজ ভিউটাকে চেঞ্জ করে কি দিব, ভিউ কন্টেন্ট। হ্যাঁ, ভিউ কন্টেন্টটা সিলেক্ট করব। অ্যান্ড দেন জিডিপিআর যেটা আছে এটাকে আমরা ট্রু থেকে কি করে দিব, এখান থেকে আমরা নট সেট করে দিব। হ্যাঁ, নট সেট করে আমরা এখানে কি করব, অবজেক্ট যে প্যারামিটার আছে এখান থেকে আমরা কিছু প্যারামিটার পাঠাবো। তো আমরা এখানে ক্লিক করব, দেন অ্যাড প্রপার্টি, এটা 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 আমরা এখানে 5টা প্রপার্টি পাঠাবো কিসের জন্য, ভিউ কন্টেন্টের জন্য। হ্যাঁ, তো প্রথমটার নাম হচ্ছে কি কন্টেন্ট টাইপ, সবগুলো ওয়েবসাইটের জন্য কিন্তু সেম প্রসেস। হ্যাঁ, সো মনোযোগ দিয়ে দেখতে হবে। তো কন্টেন্ট টাইপ, দেন এটার নাম হচ্ছে আরেকটা নাম দিয়ে দিব কন্টেন্ট নেম, অ্যান্ড দেন এটার নাম দিব হচ্ছে কন্টেন্ট আইডিস, অ্যান্ড দেন ভ্যালু, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে কারেন্সি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এগুলো কেন দিলাম, এগুলো দেওয়ার কারণ হলো আমরা যখন একটা প্রোডাক্টকে ভিউ করি তখন আমরা কি কি ডেটা পাই, ওই ভিউ করার থ্রুতে আমরা কি পাই দেখেন, আইটেম আইডি পাই, আইটেম নেম পাই, হ্যাঁ, তারপর কি পাই, প্রাইস পাই, প্রাইস মিনস হচ্ছে ভ্যালু। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পাই। এখন আমরা এখানে নিলাম সবগুলো কন্টেন্ট টাইপ। তো আমাদের কন্টেন্ট টাইপটা হচ্ছে কি, আমাদের সবগুলো একটা প্রোডাক্ট, তো আমরা এখানে প্রোডাক্ট লিখে দিব। হ্যাঁ, একদম সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে সেম প্রসেস। ওকে, প্রোডাক্ট দেওয়ার পর পরবর্তীতে আসছে কি কন্টেন্ট নেম। কন্টেন্ট নেম ফেসবুক চিনে হচ্ছে কন্টেন্ট নামে, এবং আমরা গুগল বা GA4 এর স্কেমা চিনে হচ্ছে কি আইটেম নেম নেমে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে কি করব, আমাদের যে আইটেম নেম ভেরিয়েবলটা আছে এটাকে এখান থেকে ধরিয়ে দিব। তো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের এখানে যে আইটেম নেমটা চলে আসছে আমরা এটাকে সিলেক্ট করে দিব। কন্টেন্ট নেম মানে হচ্ছে কি আইটেম নেম। দেন এখান থেকে কন্টেন্ট আইডি যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব, দেন সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন আইটেম আইডিটাকে এখানে সিলেক্ট করে দিব। আবার ভ্যালু আসছে, তো আমরা এখান থেকে ভ্যালুটা নিব হচ্ছে কি প্রাইস নিব এখানে, যেহেতু আমরা ভিউ কন্টেন্ট কি, ভিউ কন্টেন্ট মানে কি একটা প্রোডাক্টে আমরা ভিউ করলাম। তো আচ্ছা, দেন এখান থেকে কারেন্সিটা আমরা সিলেক্ট করে দিব। তো সেকেন্ড ব্র্যাকেট এই যে কারেন্সি, আমরা অলরেডি কিন্তু এই ভেরিয়েবলগুলো ক্রিয়েট করে আসছি বাই দ্য ওয়ে। দেওয়ার পর এখান থেকে হচ্ছে ট্রিগার, তো আমরা ট্রিগার যেটা আছে ট্রিগারিং এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। দেন হচ্ছে এখান থেকে আমরা যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, দেন ট্রিগার কনফিগারেশন, অ্যান্ড দেন স্ক্রল ডাউন করব, এখান থেকে খুঁজে বের করব কাস্টম ইভেন্ট। ওকে, এখন আমরা কি করছি, ভিউ আইটেমের জন্য করছি তাই না, এই যে ভিউ আইটেমের জন্য। তো আমরা কি করব, এই যে ভিউ আইটেমের যে ইভেন্টটা আছে এটাকে আমরা কপি করব, কপি, অ্যান্ড দেন এখানে এসে পেস্ট করে দিব। অ্যান্ড দেন এই ট্রিগারটাকে আমরা কি করে দিব, এখানে নেমটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আচ্ছা, ভিউ আইটেমের জন্য নিলাম, এটাকে আমরা এখানে সেভ করে দিব। আচ্ছা, এই যে দেখেন ট্রিগারটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা কি বলতেছি যে যখনই আমাদের একটা প্রোডাক্ট ভিউ আইটেম হবে তখনই তুমি আমাদেরকে এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো তুমি আমাদেরকে পাঠাবা। এটা আমরা হচ্ছে এখানে বলে দিলাম যে যখনই, আবার এখানে আমরা কি বলে দিছি যে ভিউ কন্টেন্ট যখন হবে এবং ট্রিগার যখন ভিউ কন্টেন্ট হবে, মানে ইভেন্ট যখন ভিউ আইটেম হবে তখন তুমি আমার মানে পিক্সেলের কাছে, যে এই পিক্সেলের কাছে ভিউ কন্টেন্ট হিসাবে এই ডেটাগুলো আমাকে পাঠাবা। এটা হচ্ছে আমরা এখানে ট্র্যাক করলাম। ওকে, আশা করছি বুঝতে পারছেন। দেন এখান থেকে আমরা সব কিছু সেট আপ করার পর এখানে আমরা নেমটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, নেমটা কি দিব, এফবি পিক্সেল, দেন হচ্ছে কি ভিউ কন্টেন্ট, আমরা ভিউ কন্টেন্টের জন্য করলাম ভিউ কন্টেন্ট। আচ্ছা, দেন এটাকে এখান থেকে সেভ করে দিব। ওকে, এখন এই যে আমরা ভিউ কন্টেন্ট একটা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এত কিছু করলাম, আমরা আবারও একটু চেক করি যে আসলে এটা কাজ করছে কিনা, আমরা ডেটাগুলো পাচ্ছি কিনা। আচ্ছা, আমরা একটু প্রিভিউ ক্লিক করি, দেন ওকে, আচ্ছা
কন্টিনিউ। দেখেন এখানে কিন্তু ভিউ কন্টেন্ট যে ট্যাগ আছে এটা কিন্তু ফায়ার করে নাই। আচ্ছা, আমরা যদি এখানে মেটাপিক্সেল হেল্পারে দেখি যে এখানে আমরা শুধুমাত্র পেজ ভিউ করেছি। ওকে, কিন্তু যখন আমরা হচ্ছে এখান থেকে একটা প্রোডাক্টকে ভিউ করব, মানে হচ্ছে ভিউ কন্টেন্ট করব, দেখেন এখান থেকে কিন্তু ভিউ করার সাথে সাথে আমাদের ট্যাগটা ফায়ার করছে। এবং এখানে আমরা যদি মেটাপিক্সেলের মধ্যে দেখি, দেখেন এখানে কি ভিউ কন্টেন্ট নামেও একটা কি ইভেন্ট এখানে চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন তাহলে একটা মজার বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট নেম, আমরা কিন্তু এগুলো পাঠাইছি। হ্যাঁ, দেখেন কন্টেন্ট নেমটা কিন্তু এখানে চলে আসছে, এই যে লাইট ব্রাউন পার্স, এই যে দেখেন এখানে এই যে নেমটা এখানে কিন্তু চলে আসছে। দেখেন এটার ভ্যালু কত বা প্রাইস কত, 150 টাকা। আমরা যদি এখানে দেখি ঠিক আছে কিনা, ভিউ কন্টেন্টের মধ্যে এই দেখেন 150, এটা কারেন্সি কি টাকা, তাই এখানে কারেন্সিটা চলে আসছে বিডিটি। এবং এটা হচ্ছে কি একটা প্রোডাক্ট, এই জন্য কন্টেন্ট টাইপ হচ্ছে কি প্রোডাক্ট, সিম্পল। তার মানে হচ্ছে কি আমাদের ভিউ কন্টেন্ট যে এটা করলাম এখানে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এত কিছু করলাম, এটা পারফেক্টলি কাজ করতেছে। তো এখন আমরা হচ্ছে ভিউ আইটেমের জন্য নিলাম। হ্যাঁ, ভিউ আইটেমের পরবর্তী স্টেপ কি থাকে, অ্যাড টু কার্ট। তো আমরা এখন এখানে আরেকটা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল মেক করব। ভেরিয়েবল তো আমরা অলরেডি করছি, এখান থেকে জাস্ট আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব কার জন্যে, অ্যাড টু কার্টের জন্যে। আচ্ছা, তো এটা করার জন্য আমরা আবারও ক্লিক করব হচ্ছে নিউ থেকে। হ্যাঁ, নিউতে আসবো, ট্যাগ কনফিগারেশনে আসবো, দেন এখান থেকে সিলেক্ট করব হচ্ছে ফেসবুক পিক্সেল, অ্যান্ড দেন এখানে হচ্ছে কি বলতেছে ফেসবুক পিক্সেল লাইক ভিউ কন্টেন্টের মতো। হ্যাঁ, সেম প্রসেস। আচ্ছা, আমরা পরবর্তীতে শর্টকাটে করব। আচ্ছা, এখান থেকে আমরা এটাকে ক্লিক করে আমাদের যে পিক্সেল আইডিটা আছে এটাকে ধরিয়ে দিব, অ্যান্ড দেন স্ট্যান্ডার্ড থেকে আমরা হচ্ছে কি করব, অ্যাড টু কার্টের জন্য করতেছি, যেন আমরা অ্যাড টু কার্টটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন এখানে জিডিপিআর যেটা আছে এটাকে আমরা দিব হচ্ছে নট সেট। এই তো এই হলো বিষয়। দেন হচ্ছে কি অবজেক্ট প্যারামিটার। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে কি কি প্যারামিটার পাঠাবো, আমরা আসি একটু অ্যাড টু কার্টের মধ্যে এবং ডেটা লেয়ারে যদি আসি, দেখেন এখানে কিন্তু কি আমাদের এই যে ভিউ আইটেমের জন্য যে প্যারামিটারগুলো পাঠানো হয়েছে আমরা এগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, নতুন কিছু না। আমরা কি করব, সেম প্রসেসে আমরা অ্যাড টু কার্টে ওই ভিউ আইটেমের মতোই আমাদের যে প্যারামিটারগুলো ছিল ওইগুলো এখানে পাঠিয়ে দেব সেম। তো প্রথম কি ছিল আমাদের ভিউ আইটেমে কন্টেন্ট নেম ছিল, তাই না, না কন্টেন্ট টাইপ ছিল। আচ্ছা, কন্টেন্ট টাইপ সেম প্রসেস, কন্টেন্ট টাইপ, তারপর হচ্ছে কি কন্টেন্ট নেম, দেন হচ্ছে কন্টেন্ট আইডি, তাই না, কন্টেন্ট আইডিস, দেন হচ্ছে ভ্যালু, অ্যান্ড দেন হচ্ছে কি কারেন্সি। ওকে, আচ্ছা, দেন আমি কন্টেন্ট টাইপটা কি দিয়ে দিব, সবগুলো সেম প্রোডাক্ট, অ্যান্ড দেন কন্টেন্ট নেম কি দিয়ে দিব, আইটেম নেম। তো সেকেন্ড ব্র্যাকেট দিব, দেন এখান থেকে কোথায়, এই যে এটা আইটেম নেম, দেন কন্টেন্ট আইডি। হ্যাঁ, এখান থেকে আমরা কি দিব, আইটেম আইডিটা দিব, ভ্যালুটা কি দিব, ভ্যালুটা আমরা দিব কি এখানে প্রাইস, এই যে প্রাইসই দিয়ে দিব। আচ্ছা, দেন হচ্ছে কি কারেন্সি, কারেন্সিটা আমরা এখানে অলরেডি করে রাখছি, এই যে কারেন্সি, দ্যাটস ইট। এটা করার পর আমরা কি করব, এখান থেকে ট্রিগার। হ্যাঁ, এখানে একটু বোঝার বিষয় আছে, আমরা ট্রিগারটা কি দিব, অল পেজও দিব না, ভিউ কন্টেন্টও দিব না, সরি ভিউ আইটেমও দিব না, আমরা কি দিব, অ্যাড টু কার্ট। কারণ যখনই আমরা একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করি বা অ্যাকশান নেই, তখনই কিন্তু কি আমরা এখানে একটা ইভেন্ট পাই, এই যে অ্যাড টু কার্ট নামে একটা ইভেন্ট পাই। তো আমরা কি করব, অ্যাড টু কার্টটাকে এখান থেকে কপি করে নিব, কপি করে এই ট্রিগার কনফিগারেশন আসবো এবং কাস্টম ইভেন্টে সেটাকে পেস্ট করে দিব, এটা নেমও করে দিব এটা। আচ্ছা, দেন সেভ। এটা করার মানে হচ্ছে আমরা ট্যাগ ম্যানেজারকে বলে দিচ্ছি যে তুমি যখনই অ্যাড টু কার্টটা পাবা, ইভেন্টটা পাবা, তখনই হচ্ছে কি আমাদেরকে আমাদের যে পিক্সেল আছে এই পিক্সেলের মধ্যে তুমি আমাদেরকে এই ডাটাগুলো পাঠাবা। ওকে, দেন আমরা কি করব, এটার নেমটা আমরা এখানে সিলেক্ট করে দিব, এফবি পিক্সেল, এফবি পিক্সেল অ্যাড টু কার্টের জন্য করতেছি এটা। হ্যাঁ, তাই না, অ্যাড টু কার্ট। আচ্ছা, দেন এখান থেকে এটাকে সেভ করে দিব। আচ্ছা,
অ্যাড টু কার্ট করে ফেললাম, ভিউ কন্টেন্ট করে ফেললাম, তার পরবর্তীতে আমরা একটা প্রোডাক্টকে কী করি, ভিউ কার্ট করি, তাই না? তো ভিউ কার্ট করার দরকার নেই, আমরা ভিউ কার্টের যেটা আছে এটা করব না, কারণ ভিউ কার্ট এবং অ্যাড টু কার্টের মধ্যে একদম সেম ইভেন্টগুলোই আছে। তো আমরা এখান থেকে পরবর্তীতে করব কি, আমাদের চেক আউট যেটা আছে, তো চেক আউটে যদি ক্লিক করি, দেখেন চেক আউটে আমাদের এই যে এখানে একটা ইভেন্টও চলে আসে, এই যে বিগিন চেক আউট। ওকে, আচ্ছা এখন আমরা বিগিন চেক আউটের জন্য করব। তো আমরা কি করব, একটু স্মার্টলি করব, এই জন্য অ্যাড টু কার্টে ক্লিক করলাম। দেখেন বিগিন চেক আউটের মধ্যেও কিন্তু কি আমাদের অবজেক্ট, সাবজেক্ট, এরে সবগুলো সেম। তো এই জন্য আমরা কী করব, এখানে একটু স্মার্ট ওয়েতে করব। দেখেন এটা অ্যাড টু কার্টে আসলাম, আসার পর আমরা কি করব, এটাকে কপি করে ফেলবো। দেখেন এখানে একটা 3 ডট আছে, হ্যাঁ, এই 3 ডটে এসে আমরা এটাকে এখানে কপিতে ক্লিক করলেই দেখেন কপি হয়ে গেছে, এই যে কপি। তো আমরা কি করব, ফার্স্ট অফ অল এই নেমটা চেঞ্জ করে দিব, এই যে কপি অফটা কেটে দিলাম, তারপরে অ্যাড টু কার্টটাকেও কেটে দিব। অ্যাড টু কার্টটা কেটে এখানে আমরা কি দিব, আমরা এখন করতেছি কিসের জন্য, চেক আউটের জন্য। তো গুগল GA4 গুগল অ্যানালাইটিক্স যেটা আছে ওদের স্কিমা হচ্ছে কি বিগিন চেক আউট, বাট ফেসবুক তাকে চিনে হচ্ছে ইনিশিয়েট চেক আউট নামে, বথ অফ সেম, জাস্ট নেমটা একটু পরিবর্তন করে দিছে, ওটা বিগিন চেক আউট এবং এটা হচ্ছে কি ইনিশিয়েট চেক আউট। তো আমরা এখানে হচ্ছে নেমটা দিব কি FB পিক্সেল ইনিশিয়েট চেক আউট। ওকে, চেক আউট। আচ্ছা, তারপর এখানে আমাদের কি করলাম, পিক্সেল আইডি তো ডিফল্টে আছে যেহেতু আমরা আগে কপি করলাম, এখানে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন এটা নোট সেটেই আছে যেহেতু আমরা কপি করলাম। দেখেন আমাদের কিন্তু ইভেন্টগুলোও এখানে আছে, আই মিন আমাদের যে প্যারামিটারগুলো, হ্যাঁ। তো আমরা এখান থেকে কি করব, সব কিছুই সেম, কিন্তু আমি শুরুতেই বলছিলাম যে যখন আমরা বিগিন চেক আউট করি তখন কি আমাদের মাল্টিপল এরে আসতে পারে, মাল্টিপল প্রোডাক্ট কেউ চেক আউট করতে পারে, তাই না? তো মাল্টিপল প্রোডাক্ট যখন করবে তখন মাল্টিপল প্রোডাক্টের নেমটা হবে আলাদা আলাদা, তাই না? যদি কেউ ব্যাগ সিলেক্ট করে তাহলে একটা ব্যাগ আসবে, সাথে সাথে যদি কেউ একটা প্যান্ট বা হুডি সিলেক্ট করে বা ওই টাইপের, তখন কি মাল্টিপল নেম আসবে। তো আমাদের এখানেও তো একটা এর নাম দিলে হবে না, আমাদের হচ্ছে কি ডাইনামিকলি সবগুলোকেই ট্র্যাক করতে হবে। তো এটা করার জন্য আমরা কি করব, সেম প্রসেস, আমরা এখান থেকে জাস্ট নেম এবং আইডি যেটা আছে এটাকে আমরা এখান থেকে কেটে দিব, কেটে কি দিব, কন্টেন্ট নেমের মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এবং এই যে মাল্টিপল নেম, এই যে মাল্টিপল প্রোডাক্ট নেম যে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, ওইটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আচ্ছা, আশা করছি বুঝতে পারতেছেন। দেন আবারও কন্টেন্ট আইডি, এটাকেও আমরা কি করব, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে মাল্টিপল প্রোডাক্ট আইডি এটাকে সিলেক্ট করে দিব, বাস। আর এখানে কোনো চেঞ্জ করব না, জাস্ট এই দুইটা চেঞ্জ, এখান থেকে আমরা ইনিশিয়েট চেক আউট করে দিছি এবং নেমটা চেঞ্জ করে দিছি। আর একটা চেঞ্জ করব, সেটা হচ্ছে কি আমরা এখন কাজ করতেছি চেক আউট নিয়ে। তো এখানে দেখেন ট্রিগারটা কিন্তু অ্যাড টু কার্ট আছে, যেহেতু আমরা অ্যাড টু কার্ট থেকে কপি করছি। তো আমরা এটা এখান থেকে কেটে দিব, কেটে ট্রিগারটা কি দিব বলেন তো, ট্রিগারটা আমরা দিব কি, ট্রিগারটা দিব হচ্ছে এখান থেকে এই যে চেক আউট যেটা, হ্যাঁ, চেক আউটটাকে আমরা কপি করব যেহেতু আমরা চেক আউট এটা করতেছি। আচ্ছা, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, দেন এখান থেকে বিগিন চেক আউট, এবং এটাকেও নেম চেঞ্জ করে সেভ করে দিব। আচ্ছা, দেখেন সেম প্রসেস। আবারও কি বললাম, যখনই আমাদের তুমি বিগিন চেক আউট নামে একটা ইভেন্ট পাবা তখন হচ্ছে কি আমাদেরকে এই যে ইভেন্টগুলো আছে, এই যে ইনফরমেশনগুলো, প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো, তুমি এগুলা কি করবা, আমাদের এই যে পিক্সেলটা আছে এই পিক্সেলের মধ্যে তুমি পাঠিয়ে দিবা। ওকে, আচ্ছা, এই ছিল এটা। দেন আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। আচ্ছা, দেন আমরা আমাদের পরবর্তী যে অ্যাকশান সেটা কি, একটা প্রোডাক্টকে পারচেস করতে হয়। আচ্ছা, পারচেস করলাম। ওকে, দেন এখানে কি পারচেস নামে একটা ইভেন্ট চলে আসছে, তাই না? আচ্ছা, তো আমরা এখানেও একটা টেক ট্রিগার ভেরিয়েবল ক্রিয়েট করব। তো আমরা কি করব, এখানে নিউ করার দরকার নেই, আমরা হচ্ছে এই চেক আউট যেটা আছে এটাকে কপি করব। হ্যাঁ, চেক আউটটাকে কপি করার পর আমরা হচ্ছে যে এখান থেকে কপি করি, আগে কপি, দেন এখানে প্রথমে কি করব, নেমটা চেঞ্জ করে দিব। এখানে ইনিশিয়েট চেক আউট আছে, আমরা এটাকে করে দিব কি বিগিন চেক আউট, বিগিন চেক আউট। হ্যাঁ, সরি, এটা আমরা কি করব, পারচেস করব, আমরা তো এটা পারচেস করতেছি। আচ্ছা, পারচেস। ওকে, জানি যে এখান থেকে আমরা কি করব, পিক্সেলটা এটাই থাকবে সেম। স্ট্যান্ডার্ড থেকে এসে আমরা কি করব, এটাকে পারচেস সিলেক্ট করে দিব। কোথায় পারচেস আছে, এখানে আমরা একটু পারচেসটাকে খুঁজি, এই যে পারচেস,
আচ্ছা, দেন এটা নট সেটই থাকবে। দেখেন আমরা যদি অবজেক্ট প্যারামিটারে ক্লিক করি, দেখেন সেম নেমই কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের এইগুলাই দরকার, বাট আমরা যদি হচ্ছে যে এখানে সিলেক্ট করি পারচেসটা, দেখেন আমাদের সব কিছু ঠিক আছে, বাট আমরা এখানে একটা অ্যাডিশনাল এরে পাইছি, অবজেক্ট পাইছি, সেটা কি ট্রানজ্যাকশন আইডি। তো আমাদের জাস্ট একটা ট্রানজ্যাকশন আইডি এখানে নিতে হবে। তো এটা নেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট অ্যাড প্যারামিটারে ক্লিক করব, প্রপার্টি সরি, দেন এখান থেকে আমরা কি করব, অর্ডার আইডি লিখে দিব, কারণ ফেসবুকটাকে অর্ডার আইডি নামে চিনে। হ্যাঁ, দেন আমরা এখান থেকে ভেরিয়েবলটাকে সিলেক্ট করে দিব কি ট্রানজ্যাকশন আইডি। হ্যাঁ, অর্ডার আইডি মানে ট্রানজ্যাকশন আইডি। আচ্ছা, দেন এখান থেকে কি করব, জাস্ট ট্রিগারটাকে চেঞ্জ করে দিব, যেহেতু আমরা পারচেসের জন্য করতেছি। আমরা সেম প্রসেসে এখানে ইভেন্টটা নিব কি পারচেস, ট্রিগার কনফিগারেশন, কাস্টম ইভেন্ট, দেন এখান থেকে এই যে পারচেসটা আছে না, এটাকে আমরা কপি করব, কপি, দেন এখান থেকে এসে এখানে পেস্ট করে নেমটাও চেঞ্জ করে দিব, অ্যান্ড দেন এখান থেকে এসে সেভে ক্লিক করে দিব। আচ্ছা, এই তো এই হলো বিষয়। আমরা আবার কি করলাম, যে ট্যাগ ম্যানেজারকে বলে দিলাম যে তুমি যখনই আমাদের একটা প্রোডাক্টের ইভেন্ট পারচেসটা পাবা, সরি পারচেস ইভেন্টটা পাবা, তখন কি আমাদের এই যে পিক্সেল আইডি আছে বা এই পিক্সেল যেটা আছে, এই পিক্সেলের মধ্যে তুমি আমাদেরকে এই যে ইনফরমেশান আছে প্রোডাক্টের যে ইনফরমেশানগুলো, তুমি এগুলো আমাকে পাঠাবা, আমি এগুলো আমাদের অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে কাজে লাগাবো। ওকে, তো আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, তো সেভ করে দেওয়ার পর দেখেন আমাদের একটা ই কমার্সের মধ্যে যে হোল জার্নিটা হয়, প্রথমত হচ্ছে পেজ ভিউ, তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে কি অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে কি চেক আউট, অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে পারচেস। দেখেন আমরা কিন্তু এখানে সবগুলোকেই সাকসেসফুলি এখানে আমরা ট্র্যাক করছি। এই যে ট্র্যাক করলাম এতক্ষণ, এটা কি আমাদের কাজ করতেছে কি না আমরা কি ভিউ কন্টেন্টের মতো চেক করব। তো যেহেতু আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। ওকে, পাবলিশ। আচ্ছা, যেহেতু আমাদের কাজ শেষ, তাই আমরা এটাকে এখান থেকে পাবলিশ করে দিছি। হ্যাঁ, আচ্ছা, পাবলিশ করে দেওয়ার পর এখন আমরা কি করব, জাস্ট এটাকে একটু প্রিভিউ দিয়ে চেক করব যে এটা আসলে কাজ করছে কিনা। আচ্ছা, কেন নিট অ্যাটেনশন একটা ইস্যু চলে আসছে, আমরা এটাকে জাস্ট একটু রিমুভ করে দিব। এখান থেকে অল সিলেক্ট করে দেওয়ার পর ইগনোর, অ্যান্ড দেন এখান থেকে 3 ডট সাজেস্ট সেটিং, কিপ সাজেশন, অ্যান্ড ডান। আচ্ছা, এটা একটা এডিশনাল এরর, এটা হয়তো বা সবার আসবে না। যাই হোক, আমি এখান থেকে এটাকে ফিক্স করে দিলাম, যদি কারো আসে তাহলে এভাবে ফিক্স করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের চেক করার পালা। তো আমরা কি করব, এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। ওকে, প্রিভিউতে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব, কন্টিনিউ। আচ্ছা, এই দেখেন আমরা কি করলাম, একটা পেজ ভিউ করলাম, এই জন্য আমাদের এখানে পেজ ভিউ যে ট্যাগ আছে এটা কি ফায়ার করছে। আচ্ছা, বাকিগুলো নট ফায়ার্ড। আমরা এখান থেকে কি করব, দেখেন পিক্সেল হেল্পারে যদি দেখি যে পেজ ভিউ হয়েছে, হ্যাঁ এটা দেখাচ্ছে যে এখানে কি গ্রিন মার্ক দেখাচ্ছে, তার মানে এটা আমাদের সাকসেসফুলি হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা কি করব, ধরেন আমরা একটা হচ্ছে প্রোডাক্টকে ভিউ করলাম, ধরেন এই প্রোডাক্টটাকে। আচ্ছা, এই একটা প্রোডাক্টকে ভিউ করলাম, দেখেন এখানে কি এফবি পিক্সেল ভিউ কন্টেন্ট যে ট্যাগটা ছিল এটা ফায়ার করছে। আচ্ছা, এখন দেখি এই যে ভিউ কন্টেন্টের মধ্যে আমরা কিছু ভেরিয়েবল পাঠাইছি, হ্যাঁ এই ভেরিয়েবলগুলো কি কাজ করছে কিনা। দেখেন এই যে ভিউ কন্টেন্ট এখানে কি গ্রিন মার্ক আসছে, এবং যদি এখানে ক্লিক করি দেখেন এই প্রোডাক্টের নাম হচ্ছে কি, এই যে এটা বহু কি বেঙ্গল ব্রেসলেট। হ্যাঁ, দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে কারেন্সি বিডিটি এবং এটার ভ্যালু কত 150, সব কিছু এখানে দেখাচ্ছে। ওকে, পরে আমরা কি করব, এখান থেকে হচ্ছে একটা অ্যাড টু কার্ট করব, দেখি কি হয় অ্যাড টু কার্ট করলে। দেখেন অ্যাড টু কার্ট করলাম, এখানে কি অ্যাড টু কার্ট যে ট্যাগটা আছে এটা সাকসেসফুলি ফায়ার করছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে একটা প্রোডাক্টকে চেক আউট করব। আচ্ছা, তার আগে আমরা দেখি যে চেক আউটের জন্য যে আমরা বললাম মাল্টিপল প্রোডাক্ট নিতে হয়, মাল্টিপল প্রোডাক্ট নিলেও আমরা ওগুলো ট্র্যাক করতে পারবো ডাইনামিকলি, দেখি এটা পারি কিনা। আমরা কি করলাম, একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করলাম, হ্যাঁ তাই না। আমরা এখান থেকে একটা হুডিকে ধরেন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট, এই দেখেন দুইটা অ্যাড টু কার্ট হয়েছে। আমরা ধরেন আরও একটা প্রোডাক্ট এখান থেকে অ্যাড টু কার্ট করব, ধরেন কি করব, এখান থেকে টি শার্টটা।
আচ্ছা, আমরা এটাকেও এখান থেকে অ্যাড টু কার্ট করলাম। এই দেখেন 3টা প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, তারপর আমরা ভিউ কার্ট করলাম, করে যখন আমরা চেক আউটে ক্লিক করব, দেখেন চেক আউটে যখন ক্লিক করব, দেখেন এখানে কিন্তু 3টা প্রোডাক্ট দেখাচ্ছে, মাল্টিপল প্রোডাক্ট দেখাচ্ছে। দেখি তো আমরা এটা কি ট্র্যাক করতে পারতেছি কিনা ডাইনামিকলি। এই দেখেন ইনিশিয়েট চেক আউট আসছে, এবং এই দেখেন কন্টেন্ট নেম যেটা আছে, দেখেন কন্টেন্ট মোডের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা প্রোডাক্ট, এই যে ব্ল্যাক হুডি একটা প্রোডাক্ট, এবং এই যে টি শার্ট একটা প্রোডাক্ট। দেখেন প্রাইস যদি দেখি, এক একটা প্রোডাক্টের এক একটা প্রাইস, তাই না? তো আমরা যদি যে দেখেন ভ্যালুটা এখানে টোটাল ভ্যালু দেখাচ্ছে এটা কত আছে, এবং এখান থেকে আমরা কি কারেন্সিটা দেখতে পাচ্ছি এটা, এবং এখানে আইডি যদি দেখি 3টা প্রোডাক্টের জন্য তিনটা এখানে হচ্ছে আইটেম আইডি দেখাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে একটু চেক করব হচ্ছে আমাদের যে ইনিশিয়েট চেকআউটের, এখানে আমরা একটু চেক করব ইনিশিয়েট চেকআউটে আমরা একটা বিষয় দেখি একটু। এখানে হচ্ছে এই যে দেখেন এখানে আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে কি আমরা যে এখানে ভ্যালুটাকে প্রাইস রেখে দিছি, আমরা এটা প্রাইস রাখবো না, এটাকে আমরা হচ্ছে ভ্যালু করে দিব। হ্যাঁ, এই যে ভ্যালু করে দিব, বাস। তার মানে আমরা কি করব, পারচেসটাকেও আমরা এখানটাকে ভ্যালু প্রাইস থেকে ভ্যালু করে দিব, বাট ভিউ কন্টেন্ট এবং হচ্ছে অ্যাড টু কার্ট পেজ ভিউ ওগুলোর জন্য কি প্রাইসই থাকবে। ওকে, আচ্ছা এটাকে আমরা ভ্যালু করে দিব। ভ্যালু কোথায়, ভ্যালু এই যে ভ্যালু। ওকে, দেন এটাকে সেভ করে দিব। ওকে, এবং এখান থেকে আবারও সাবমিট করে দিব। এটা আমাদের ছোট্ট একটা ভুল ছিল। হ্যাঁ, আচ্ছা ভুল থেকেই শেখা, আবারও রিপিট করি। আমরা যখন চেক আউট এবং হচ্ছে পারচেসের জন্য আমরা ইভেন্ট পাঠাবো, তখন হচ্ছে কি আমরা ভ্যালুটাকে আমরা ওই যে ecommerce.value যেটা আছে ওইটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, আচ্ছা দেন আমি আবারও এখান থেকে এটা রিলোড দিচ্ছি, দেন আবারও এখান থেকে প্রিভিউয়ে আসি। আচ্ছা, প্রিভিউয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা আবারও কিছু মাল্টিপল প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, এটাকে অ্যাড টু কার্ট করলাম, মেন্সে আসলাম, তারপর এটা হুডি অ্যাড টু কার্ট করলাম, আবার মেন্সে আসলাম, দেন এখান থেকে ধরেন এই টি শার্টটাকে আমরা অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, মাল্টিপল করার কারণ হচ্ছে দেখেন এখানে 6টা প্রোডাক্ট কি অ্যাড টু কার্ট হয়েছে। আমরা দেখতে চাচ্ছি ওই যে আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডাইনামিক ট্র্যাকটা করলাম, ওইটা হচ্ছে কি না এটা একটু দেখার জন্য। তো আমরা চেক আউটে যখনই ক্লিক করলাম, দেখেন চেক আউট কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এখানে আসি, দেখেন চেক আউটটা কি ফায়ার করছে অন টাইম। দেন এখান থেকে আমরা যদি মেটাপিক্সেল হেল্পারের মাধ্যমে দেখি, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট নেমের মধ্যে কি ভিউ কন্টেন্ট যেগুলো করলাম, আমাদের যে আইটেম আইডি নেমগুলো আছে ওগুলো এখানে দেখাচ্ছে। দেখেন প্রত্যেকটা নামই কি ডাইনামিকলি দেখাচ্ছে। দেখেন আমরা যদি প্রাইস আইডি দেখি, আইডিও কিন্তু কি 6টার জন্য 6টা আইডি দেখাচ্ছে, পার্টিকুলার আইডি। এবং দেখেন আমরা কি একটা প্রোডাক্ট পারচেস করলাম কত, 150, একটা 300, একটা 25, একটা 150, 40। দেখেন টোটাল কত হলো 665। দেখেন আমরা কিন্তু কি করলাম এখান থেকে যে এই দেখেন ভ্যালুটা কত আসছে, আমরা প্রোডাক্ট পারচেস করলাম কি 6টা, কিন্তু এখানে ভ্যালু আসতেছে 665, মানে 6টা প্রোডাক্টেরই ভ্যালু এখানে দেখাচ্ছে। তার মানে কি আমাদের ট্র্যাকিংটা পারফেক্টলি হয়ে গেছে। তো ফাইনাল আমাদের যে অ্যাকশন আছে, দেখেন আমাদের এখানে পারচেস যেটা আছে এটা কিন্তু এখনও নট ফায়ার। তো এটা থাকার কারণ কি, আমরা এখনও পারচেস করি নাই। তো যদি আমরা এখানে ক্লিক করি, অ্যান্ড দেন ক্লিক করার সাথে সাথে আমাদের হবে কি, আমাদের এই প্রোডাক্টগুলো, এই 6টা প্রোডাক্ট পারচেস হয়ে গেছে। এই যে দেখেন এখানে পারচেসটা কি গ্রিন টিক চলে আসছে, দেখেন সবগুলাই কি ঠিকঠাক আছে। তো পারচেসের মধ্যে একটা অতিরিক্ত ছিল কি অর্ডার আইডি। হ্যাঁ, এই যে দেখেন অর্ডার আইডি কত এখানে 4424। আমরা যদি দেখি এটার সাথে মিলছে কিনা, কোথায় এটা দেখা যাবে, এখানে এই যে দেখেন অর্ডার নাম্বারটা কি এখানে দেখাচ্ছে, দেখেন সেম। দেখেন এটা আর এটা সেম, তার মানে কি আমরা এখানে যে ডাটাগুলো পাচ্ছি এই ডাটাগুলো আমরা ট্র্যাক করতে পারতেছি। হ্যাঁ, এই যে পিক্সেল হেল্পারের মাধ্যমে সব কিছু দেখতেছি। আচ্ছা, তো এখন তো আমরা এখানে দেখলাম ট্যাগ ট্রিগার সব কিছু ফায়ার করছে। এখন এই যে ডাটাগুলো আমরা এখানে এক্সটেনশনের মাধ্যমে দেখতেছি, এগুলা কি আসলেই আমাদের এখানে যাচ্ছে কিনা,
আমাদের এই যে পিক্সেল সেটআপ করলাম, হ্যাঁ, এই যে ইভেন্ট ম্যানেজারে এসে এইখানে আমাদের ডেটাগুলো আসছে কিনা এগুলো তো আমাদের দেখতে হবে, কারণ এখানে না আসলে তো আমাদের এই ট্র্যাকিং করার কোনো মানেই হলো না। তো এটা দেখার জন্য আমরা ওভারভিউতে অ্যাকচুয়ালি আমরা রিয়েলটা দেখতে পাবো, বাট রিয়েলটা দেখতে হলে একটু অপেক্ষা করতে হবে। এজন্য আমরা এখান থেকে টেস্টে ক্লিক করব। জাস্ট আমরা টেস্ট করব, আমরা ক্লায়েন্টের কাজ যখন করব তখন আমরা এইভাবে আগে টেস্ট করব যে আমাদের ট্র্যাকিংটা পারফেক্টলি হয়েছে কিনা। আচ্ছা, তো টেস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা ক্লিক করব হচ্ছে এটা, কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট। আচ্ছা, এখানে যখন ক্লিক করব দেখেন এখানে কি বলতেছে, ইন্টার ওয়েবসাইট ইউআরএল। তো এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটাকে ধরেন আমরা এখান থেকে কপি করেই নিয়ে আসলাম, কপি, এখান থেকে এই যে এটা চলে আসছে। দেন আমরা হচ্ছে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম। দেখেন যখন ওয়েবসাইট পেজে ক্লিক করলাম তার মানে কি আমরা একটা পেজ ভিউ করলাম। দেখি তো আমাদের ইভেন্ট ম্যানেজারে কি আসছে। দেখেন এই যে আমরা একটা পেজ ভিউ করলাম, তাই এখানে পেজ ভিউ একটা চলে আসছে। হ্যাঁ, এটা আমরা জাস্ট টেস্ট করতেছি কিন্তু, হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, দেন আমরা হচ্ছে কি করলাম, ধরেন একটা প্রোডাক্টকে যদি ভিউ করি তার মানে হলো কি ফেসবুকের ভাষায় আমরা একটা ভিউ কন্টেন্ট করলাম। দেখি আমাদের ইভেন্ট ম্যানেজার এই ডেটাগুলো যাচ্ছে কিনা। এই দেখেন ভিউ কন্টেন্টটাও চলে আসছে। আচ্ছা, ধরলাম আমাদের এখানে ভিউ কন্টেন্টটা আসছে। এখন দেখি যে এখানে যে ডেটাগুলো আমরা পাঠাইছি, এখানে যে দেখাচ্ছে যে তোমার আইটেম আইডি হচ্ছে এত, তোমার প্রোডাক্ট নেম হচ্ছে এটা, এবং হচ্ছে কারেন্সি এটা, ভ্যালু এটা। দেখি তো আমাদের ইভেন্ট ম্যানেজারে কি এগুলো যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন তো মিলে কিনা। দেখেন ভ্যালু কত, 150। আমরা যদি ওয়েবসাইটে আসি দেখেন এখানে কি 150। আমরা যদি ইভেন্ট ম্যানেজারে আসি, সরি যে মেটাপিক্সেল হেল্পার এক্সটেনশনে আসি, এখানেও কি দেখাচ্ছে 150। দেখেন কারেন্সি বিডিটি, কারণ এখানে টাকা। দেখি আমাদের এখানে মিলছে কিনা। এই দেখেন কারেন্সি বিডিটি। ওকে, আচ্ছা, তার মানে কি আমরা এখানেও ডেটাগুলা পাচ্ছি। দেখি আমাদের অ্যাড টু কার্ডটা কাজ করছে কিনা। অ্যাড টু কার্ডে যখনই ক্লিক করলাম দেখেন ইভেন্ট ম্যানেজারে এই যে অ্যাড টু কার্ড বলে একটা অপশান আসছে। তো অ্যাড টু কার্ডে আমরা কি পাই দেখেন। অ্যাড টু কার্ডে অ্যাকচুয়ালি এখানে ডেটাগুলো মেটাপিক্সেলে দেখাবে না। আমরা এখান থেকে সরাসরি কি করব, ধরেন আরও একটা প্রোডাক্টকে আমরা পারচেস করি, সরি অ্যাড টু কার্ট করি। এখান থেকে হুডিটা নিলাম, ধরেন অ্যাড টু কার্ট করলাম। দেন এখান থেকে আরও কিছু প্রোডাক্ট নিলাম, এটা নিলাম, অ্যাড টু কার্ট করলাম। আচ্ছা, ভিউ কাট করলাম। অ্যান্ড দেন আমাদের পরবর্তীতে কি চেক আউট। দেখি তো চেক আউট করলে কি হয়। আচ্ছা, এই যে চেক আউট করলাম, দেখি আমাদের এখানে কি আসে। এই দেখেন ইনিশিয়েট চেক আউট নামেও একটা এখানে ইভেন্ট চলে আসছে। দেখেন এই যে আমরা কয়েকটা প্রোডাক্টকে পারচেস চেক আউট করলাম, এই জন্য এখানে কয়েকটা প্রোডাক্টই আসছে। দেখেন 1 2 3 4। হ্যাঁ, দেখি আমরা এখানে ঠিকঠাক আছে কিনা, এটা মিলছে কিনা। এই দেখেন চেক আউট, এই দেখেন কয়টা আমরা 3টা প্রোডাক্টকে চেক আউট করলাম। এই দেখেন 3টা চলে আসছে। হ্যাঁ, যে 349 307। দেখি এখানে মিলছে কিনা। এই দেখেন 349 307 95। এই যে কন্টেন্ট নেম এখানে এগুলা, হ্যাঁ, এখানেও কি সেম। এই দেখেন এখানেও সেম, এখানেও সেম। তার মানে হচ্ছে আমরা একদম অ্যাকচুয়াল ডাটাটা পাচ্ছি। এখন দেখি আমরা পারচেস করলে ডাটাগুলো পাই কিনা আমাদের ইভেন্ট ম্যানেজারে। এখানে ইনিশিয়েট চেকআউট পর্যন্ত আছে। ওকে, দেন আমরা হচ্ছে প্লিজ অর্ডারে ক্লিক করে একটা প্রোডাক্টকে পারচেস করলাম। হ্যাঁ, দেখেন পারচেস করার সাথে সাথে কি আমাদের এখানে কিন্তু ট্যাগগুলো আমাদের ফায়ার করছে। জাস্ট আমরা দেখতেছি আমাদের ইভেন্ট ম্যানেজারে কি আসে। দেখেন এই যে ইভেন্ট ম্যানেজারের মধ্যেও পারচেস নামে একটা ইভেন্ট চলে আসছে, যেখানে আমরা সব কিছুই দেখতে পাচ্ছি, ভ্যালু, কারেন্সি, আইটেম আইডি, কন্টেন্ট আইডি, নেম, এভরিথিং। দেখেন কন্টেন্ট আইডি এখানে অর্ডার আইডি কত দেখাচ্ছে 4425। আমরা দেখি এখানে দেখেন 4425। তার মানে কি সবগুলোই একটার সাথে আরেকটা পরস্পর মিলে যাচ্ছে, কারণ আমাদের ট্র্যাকিং সেটআপটা একদম পারফেক্টলি হয়েছে। এবং ভিডিওর শুরুতেই আমি বলছিলাম আমরা হচ্ছে কি করতেছি, ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিং করতেছি। এই জন্য এই যে দেখেন রিসিভার ফ্রম কোথা থেকে আসছে, এগুলা ব্রাউজার থেকেই আসছে। ওয়েব মানে হচ্ছে কি ব্রাউজার। তার মানে আমাদের ব্রাউজার সাইট কনভার্সন ট্র্যাকিং থ্রু ফেসবুক পিক্সেল একদম পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবেন, আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে
আমরা শুধুমাত্র কি ব্রাউজার সাইড কনভার্সন ট্র্যাকিং করলেই হবে না, আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সার্ভার সাইড কনভার্সন ট্র্যাকিংও করতে হবে। তো সার্ভার সাইড কনভার্সন ট্র্যাকিং কেন করতে হবে, কিভাবে করতে হবে, এবং কিভাবে আমরা সেম পিক্সেলের মধ্যেই ডেটাগুলো পাঠাবো, এভরিথিং আমি হচ্ছে অন্য আরেকটা পার্টিকুলার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি আজকের এই ভিডিওটা লং করছি না, যেহেতু আমাদের ব্রাউজার সাইড কনভার্সন ট্র্যাকিং পারফেক্টলি হয়ে গেছে। তো এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই ফেসবুক পিক্সেলের থ্রুতে সার্ভার সাইড কনভার্সন ট্র্যাকিং, আই মিন কনভার্সন এপিআই যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি, ওইটা কিভাবে সেট আপ করতে হয় ওইটা নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।